স্বামীর অল্প ইনকামেও যদি নিজের আয় ব্যয় সংসারের প্রতিটা জিনিস সীমাবদ্ধ থাকে তাহলেই সংসার জীবনে সুখী হওয়া যায়। সংসারটাকে ঘিরেই থাকে নারীদের চাহিদা, সাজানো গোছানো সংসার। এই সংসারটাকে ঘিরেই নারী তার জীবনে পূর্ণতা খোঁজে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সকালবেলায় যত কাজ ছিল প্রতিদিনের মতো সব কাজ গুছিয়ে নিয়েছি, সেই সাথে এখন ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এই তো নাস্তা খাওয়ার পরপরই হাতে টুকটাক যেসব কাজকর্ম থাকে ওগুলোই করে নিই। এই তো এই রুমটাকেও মোটামুটি একটু হালকা পাতলা ক্লিন করে নিয়েছিলাম। আজকে বরাবরের মতো এই তো ব্রেড দিয়ে নাস্তা করেছি সকালে। প্রায় সময় তো এটাই খাওয়া হয়, আজও তাই করলাম। আজকে বাহিরে প্রচণ্ড বাতাস ছিল, সেই সাথে আমাদের বাসার পাশে একটা পেঁপে গাছ ছিল, ওটাতে মাশাআল্লাহ দেখতেছি যে অনেক পেঁপে ধরেছে। এগুলো এখন থেকে পাকা শুরু হয়েছে। এগুলো কিন্তু ওনারা খাবেন না, এভাবেই পচে নিচে পড়ে থাকে, খাওয়ার মতো লোক নেই। যাই হোক, এখানে নাস্তা খাওয়া দাওয়ার পর আমি যেসব ক্লিনিংয়ের কাজগুলো ছিল এগুলো করিনি। জুনায়েদকে একটু পড়তেও বসিয়েছিলাম। সব মিলিয়ে এখন টেবিলটাকে গুছিয়ে নিয়েছি। সংসার ছোট হোক বা বড়, প্রতিটা সংসারে কিন্তু কাজ ভিন্ন রকমের হয়ে থাকে বা সবাই যার যার কাজ ভিন্নভাবে করে থাকে। তবুও ঘুরে ফিরে সংসারের কাজগুলো সবার সাথে এসে মিলেই যায়। এই তো টুকটাক কাজকর্মগুলো গুছিয়ে নিব, সেই সাথে এগুলো করতেও কিন্তু বেশ সময়ের প্রয়োজন হয়। প্রতিটা সংসারের প্রতিদিন সকালের গল্প কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সবার সংসারের প্রতিদিনের গল্পের মধ্যে এটাও কিন্তু একটা খুবই কমন গল্প। সকালে খাওয়া দাওয়া শেষ করে যেসব কাজকর্ম থাকে এগুলোর সাথে সাথে গুছিয়ে নিতে হয়, তা না হলে পরে যে কী একটা ঝামেলা শুরু হয়ে যায়। সেই সাথে ছোট বাচ্চা থাকলে তো আর কোনো কথাই নেই, কাজের উপরে আরও কাজ বেড়ে যায়। প্রতিদিন যে কাজের চাপটা সেম থাকে এরকম না, বিভিন্ন দিন বিভিন্ন ধরনের হয়ে থাকে। মাঝে মধ্যে তো কাজের চাপ অনেকটাই বেড়ে যায়, তখন তো মনে হয় যে 24 ঘন্টায় একদিন না হয়ে 42 ঘন্টায় হওয়ার উচিত ছিল, তাও যদি কাজগুলো সময় মতো করতে পারতাম। সেটা তো আর সম্ভব না, তারপরও এইটুকু সময়ের মধ্যেই নিজেকে গুছিয়ে মানিয়ে সব কিছু ম্যানেজ করে নিতে হবে। এই তো খাওয়া দাওয়ার পর যেসব টুকটাক কাজ ছিল ওটাই এখন আমি করে নিয়েছিলাম। আসলে বাচ্চাদেরকে টেবিলে খাবার দাবার দিলে ওরা বেশ নোংরা করে ফেলে, তারপর কি করা, সাথে সাথে ক্লিন করে নিতে হয়। তারপর আমি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিব। প্রতিদিন টুকটাক কম বেশি সব কাজ সেমই হয়ে থাকে। এইভাবে আসলে সবসময় সময় কাটাতে নিজের কাছেও ভালো লাগে না। সংসারের প্রতি কেন যেন মাঝে মধ্যে একটা অনীহা কাজ করে, ভালো লাগে না এরকম একটা ফিল হয়। তখন দেখা যায় এদিক সেদিক ঘুরতে বের হয়ে যায়। আজকে কয়েকদিন যাবৎ আমার সাথে ঠিক এরকমই হচ্ছে। খুব খারাপ লাগা কাজ করছে, মনে হয় যে অল্পতেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। কি আর করা, মাঝে মধ্যে আসলে এরকম হয়। তবুও সংসারের কাজ তো আর থেমে নেই, কাজের নিয়মই হচ্ছে, কাজ করে যাচ্ছি। আসলে আমি যদি কাজ না করি দেখা যাবে সব কিছু এভাবেই পড়ে থাকবে, দেখাশোনার মতো কেউ থাকবে না বা কেউ করবেও না, সেই সাথে বাচ্চারাও আছে। এই তো আমি সকালের কাজকর্ম করে এখানে একটু ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম, বাচ্চাদেরকে দিব, সেই সাথে আমিও খাবো। বাসায় অনেকগুলো ডিম আনা হয়েছে, বেশ কিছুদিন যাবত একদমই খাওয়া হচ্ছে না, তাই আজকে কিছু ডিম নিয়ে নিয়েছি সিদ্ধ করার জন্য। এই তো আমি কাজ করার ফাঁকে ওগুলো সিদ্ধতে বসিয়েছিলাম, হয়ে গিয়েছে, এখন কেটে নিচ্ছি। এই তো এভাবে করে আসলে সব দিকেই খেয়াল রাখতে হয়। এখন তো প্রচুর গরম, ফ্রিজে না রাখলেও বেশি দিন ডিমগুলো ভালো থাকে না। আমরা গৃহিণীরা কিন্তু সব দিকেই খেয়াল রাখতে হয়। সংসারে অপচয় হচ্ছে কোথায় থেকে বা একটু বেশি করে কোনটা নিয়ে নিলাম, সব কিছুই কিন্তু খেয়াল রাখতে হয়।
বেশ কিছুদিন আগে কিছু বাজার এনেছিলাম, ওগুলো আর রাখা হয়নি, এভাবেই ছিল। তো এখন এগুলোকে আমি জায়গায় রেখে দিচ্ছি। বাজার করে আনার পর বেশ অলসতা কাজ করে, সাথে সাথে অনেক সময় গুছাই, আবার অনেক সময় এভাবেই রেখে দিই। এখন হাতে একটু সময় ছিল, আজ আর দুপুরে রান্না করব না, আগে থেকে রান্না করা ছিল। তো বেশ খানিকটা সময় হাতে আছে, এই সময়ের মধ্যে আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছি। এই তো এখানে সব ধরনের ফল ফ্রুটগুলো বের করে নিয়েছি। আমার বাসায় ফল ফ্রুটটা একটু বেশি খাওয়া হয়, আর বাজারে গেলেই দেখা যায় জিনিসপত্রের যা দাম, সব মিলিয়ে না খুবই খারাপ লাগে মাঝে মধ্যে। স্বামীর ইনকাম বেশি হোক বা কম, এটার মধ্যে নিজের আয় ব্যয়গুলোকে সীমাবদ্ধ রাখতে পারলেই কিন্তু জীবনে সুখী হওয়া যায়। বুদ্ধিমান ও গুণবতী গৃহিণীরা কিন্তু ভালো করেই জানে স্বামীর অল্প ইনকামে নিজেকে কীভাবে রানীর মতো করে রাখতে হয়, নিজের ছোট ছোট শখগুলো কীভাবে এর মধ্যে থেকেই পূরণ করতে হয় সেটাও ভালো করে জানে। স্বামীর অল্প ইনকামেও নিজের শখগুলো, নিজের চাহিদাগুলো সীমাবদ্ধ রাখতে পারলেই আপনি সংসার জীবনে অনেক বেশি সুখী হতে পারবেন। অল্প ইনকামেও নিজেকে রানীর মতো করে রাখার জন্য অবশ্যই আপনার প্রয়োজনগুলো বা যা দরকারি জিনিস সেগুলো কিন্তু আপনার আয়ের উপরে সীমাবদ্ধ থাকলেই আপনি ভালোভাবে থাকতে পারবেন। সংসারটাকে খুব সহজে সুন্দরভাবে বাজেটের মধ্যেই ম্যানেজ করতে পারবেন। সবার ইনকাম যে বেশি থাকবে বা সবাই সব কিছু জীবনে পাবে এটা না। ব্যর্থতার মধ্যেই লুকিয়ে থাকে সফলতা, বা কষ্টের পরে থাকে সুখ। তো প্রতিটা জিনিসের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে, আর মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতে হবে। তিনি যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, এটার মধ্যে যেন নিজেকে সৎভাবে এভাবেই রাখতে পারি, অতটুকুই চাই। আমরা গৃহিণীরা কিন্তু যতটুকু স্বামীর আয় হোক না কেন সেটার মধ্যেই সীমাবদ্ধ রেখে চলার চেষ্টা করি, সে হোক ছোট সংসার বা বড় সংসার। একটা সংসার চালানোর ক্ষেত্রে স্বামী স্ত্রীর দুইজনের অবদান কিন্তু অনেক বেশি থাকে সেই সংসারটার প্রতি। স্বামী যেমন ইনকাম করে, স্ত্রী কিন্তু তার ইনকাম অনুযায়ী সংসারটা চালিয়ে নেয়। সব কিছু নিজের মতো করে গুছিয়ে ওটার মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করে। যে সংসারে আয় থেকে ব্যয়ের পরিমাণ বেশি থাকে এবং সংসারে খরচের পরিমাণটাও বেড়ে যায়, ওই সংসারে দেখবেন আপনি কখনোই কোনো কিছু করে উঠতে পারবেন না। বাজেটের বাইরে চলে যাওয়াটা ঠিক আছে, তবে বেশি বাইরে চলে গেলে কিন্তু সংসারে মাস শেষে চলাটাও অনেক কষ্টকর হয়ে যায়। সংসারে আয় অনুযায়ী ব্যয়টাকে সীমাবদ্ধ রাখতে পারলেই আপনি জীবনে সুখী হতে পারবেন, একজন পারফেক্ট গৃহিণী হওয়া যায়। সবাই কিন্তু সেটা পারে না, তবে অনেক সময় অনেক কিছুরই প্রয়োজন হয়ে যায়, বাজেটের বাইরেও অনেকটা খরচ হয়ে যায়। তবেও মাঝে মধ্যে একটু হলে সমস্যা নেই, তবে সবসময় বাজেটের বাইরে চলে গেলেও কিন্তু একটা সমস্যা, চলাফেরাটা কষ্টকর হয়ে যায়। দিন দিন জিনিসপত্রের দাম যে পরিমাণে বাড়ছে, আসলে চলাফেরাও কষ্টকর হয়ে যায় মাঝে মধ্যে। যাই হোক, এটার মধ্যে আসলে নিজের সবটুকু সুখ খুঁজে বের করতে হবে। স্বামীর ইনকাম যতটুকু, ওটার মধ্যেই যদি নিজের প্রয়োজনগুলোকে সীমাবদ্ধ রাখতে পারা যায় তাহলে কিন্তু জীবনে সুখী হওয়া যায়। এটার মধ্যেই নিজের সবটুকু সুখ খুঁজে পাওয়া যায়। জীবনে যেটাতে শান্তি পাওয়া যায়, যেটাতে নিজের সুখ খুঁজে পাওয়া যায়, ওটাই নিয়েই আসলে চলাফেরা উচিত। নিজেকে ভালো রাখতে ভালো থাকার বিকল্প আর কোনো কিছু নেই। সেটা হতে পারে এক কাপ চায়, বা বিকেলে সুন্দর সময় কাটানো বাইরে গিয়ে, হতে পারে আপনি আকাশ দেখছেন, ওটার মধ্যে আপনি শান্তি পাচ্ছেন। এটাই আপনার জীবনের সব থেকে বড় সুখ আর শান্তির জায়গা। আসলে আমরা গৃহিণীরা ছোট ছোট জিনিসগুলোতে অনেক বেশি খুশি হয়ে যায়। অনেকের ক্ষেত্রে সেটা নাও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকমটাই দেখা যায়। তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন যতটুকু পেয়েছি। অনেক কথাই বললাম, চলেন এখন ভিডিও সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু বলি। এই তো বাহিরে এসেছি একটু ঘোরাফেরা করার জন্য। বললাম না যে আজকে একদমই ভালো লাগছিল না। জুনাদের বাবা অফিস থেকে আসার পরই বললাম যে চলো বাহির থেকে ঘুরে আসি। তো বলল আচ্ছা চলো। তো আমরা একটা মলে চলে এসেছি। এখানে এসে দেখলাম বেশ ভালো সেল চলছে।
এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন দেখতে পেলাম, জুতা আরও অন্যান্য জিনিস ছিল। এই তো এখানেও দেখলাম যে বেশ সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল, অনেক ব্যাগ ছিল। আমরা সেন্টার পয়েন্টে এসেছিলাম প্রথমেই, তো ওখান থেকে পরে আবার একটু নেস্টোতেও যাব টুকটাক বাজার করার জন্য। সেই সাথে এখন তো বাচ্চাদের স্কুল বন্ধ, ওরাও বাসায় থাকে, একটু সময়ের পর পর বারবার খুব বিরক্ত ফিল করে, তো মাঝে মধ্যে ওদেরকে নিয়ে এভাবে হুটহাট করে বাইরে চলে আসি। তো ওরাও একটু ঘোরাঘুরি করে কেনাকাটা করে, সেই সাথে আমিও একটু ঘুরি, মনটাও ভালো হয়ে যায়। এখানে আসার পর দেখলাম কিচেনের খুব সুন্দর সুন্দর জিনিস, সিরামিকের, সেই সাথে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। এখানে বেশ কিছু সময় ঘোরাফেরা করেছি, অনেক জিনিসপত্রই দেখলাম। তারপর দেখলাম যে এখানে খুব সুন্দর সুন্দর ক্যান্ডেল হোল্ডার ছিল, বাথরুমের জন্য বিভিন্ন জিনিস ছিল, দেখতেও ভালো লাগছিল। বিভিন্ন ধরনের শোপিস সবই ছিল, আসলে খুবই সুন্দর সুন্দর, তবে প্রাইসটাও মোটামুটি বেশ বেশিই ছিল। এই সবগুলোতে না এমনি তো একটু প্রাইসটা একটু বেশি থাকে নর্মাল দোকানের চাইতেও, তবে জিনিসগুলো আবার বেশ সুন্দর, ইউনিক টাইপের জিনিস ছিল। এই তো এখানে এটাও দেখছিলাম, খুবই সুন্দর একটা চায়ের কাপের সেট ছিল, দেখতেও বেশ ভালো ছিল। এই তো এখানে বেশ কিছু সময় আমরা ঘোরাফেরা করেছি, অনেক কিছুই দেখেছি। সেই সাথে আমি এখানে এসেছিলাম একটু কাপড় চোপড়ও দেখার জন্য বাচ্চাদের জন্য, তো ওটাই এখানে এসে একটু ঘোরাফেরা করে দেখলাম। তারপর বাচ্চারা একটু সময় বাহিরে খেলাধুলা করছিল। এখানে একটা অ্যাকুয়ারিয়াম ছিল, বেশ সুন্দর আর বড়সড় ছিল, কিছুদিন আগে এটা ওপেন হয়েছিল। বাচ্চারা ওখানে বেশ কিছু সময় খেলেছে, দেখেছে, ওরাও বেশ এনজয় করেছে। তারপর এই তো আমরা এখন চলে যাব নেস্টোতে, কারণ টুকটাক একটু বাজার আছে। এখানে বেশ কিছু সময় ঘোরাফেরা করেছি, তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমরা চলে এসেছি নেস্টোতে। এখান থেকে টুকটাক কিছু বাজার করে নিয়েছি, বাসায় পাস্তা ছিল না, নুডলস ছিল না, সেই সাথে কিছু ফ্রোজেন আইটেম হচ্ছে নিব, সেই সাথে বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স। এই তো এগুলোই হচ্ছে আজকে টুকটাক বাজার ছিল। আবার অনেক সময় মার্কেটে আসলে দেখা যায় বেশ ভালো ভালো জিনিস ভালো একটা অফারেও থাকে। তো আসার পর এখানে দেখছিলাম যে পেঁয়াজ আলু বেশ ভালো একটা অফারে দিয়েছিল, তো আমরা ওখান থেকে বেশ কিছু জিনিস কিনে নিয়েছিলাম। এই তো মার্কেটে আসলে আসলে একটার জন্য আসলে হাজারো জিনিস নিতে হয়, বাসা থেকে বলে আসি যে 4-5টা জিনিস নিব বা ওগুলো নেই, কিন্তু মার্কেটে আসলে পুরোই এটার উল্টো হয়। এই তো আসার পর একটু উপরে গিয়েছিলাম, এখানে একটা ব্ল্যাঙ্কেট আমার খুবই ভালো লেগেছিল, ওটাও নিয়ে নিয়েছি, কিন্তু এটা নেওয়ার কিন্তু কোনো প্ল্যান ছিল না, কেয়ার করা ভালো লেগেছে আর এখন তো প্রয়োজনও হয় মাঝে মধ্যে, তাই এটা নিয়ে নিয়েছি। এগুলো ইউজ করে আবার বেশ ভালো, তাই নিলাম আর কি। এখান থেকে বেশ কিছু ফল ফ্রুটও নিয়ে নিচ্ছি সাথে করে। এই তো অল্প অল্প করে অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে, অনেক কিছুই ছিল, কলা, পেঁয়াজ, সেই সাথে দুধ, দই, মানে অনেক কিছুই হয়ে গিয়েছে অল্প অল্প করতে করতে কেনাকাটা। তারপর আমরা কাউন্টারে চলে এসেছি। এই তো বিল পে করে নিচ্ছে জুনায়েদের বাবা, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। এই তো আমাদের অলরেডি ট্রলি দিয়ে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, আমরা এখন চলে যাব। বাসায় এসেছি, আচ্ছা সাথে করে কিছু আনবো না সেটা তো হয় না। এই তো আমি এখানে কুলফির একটা মোল্ড নিয়ে এসেছি আইসক্রিমের, আর সেই সাথে একটা একটু বড় সাইজের প্যান এনেছি, এটাও তাওয়াও বলা যায়, ছোট সাইজের একটা ফ্রাই প্যান।
তো এগুলোতে মাঝে মধ্যে একটু বড়সড় আয়োজন করলে বাসায় প্রয়োজন হয় একটু রোস্ট ভাজার জন্য বা কোনো কিছু ভাজার জন্য, এর জন্য এটা নিয়েছি। তাছাড়া আমার এই বড় সাইজের ফ্রাই প্যানগুলো তেমন একটা ইউজ হয় না বাসায়। আমরা যেহেতু ছোটোখাটো পরিবার, অল্প স্বল্পতে হয়ে যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।